হ্যালো গাইস, এটি হচ্ছে একটি বাজাজ প্লাটিনা বাইকের মাডগার্ড ক্লাম নষ্ট হলে কি কি প্রবলেম ফেস করবেন, মাডগার্ড ক্লাম ভালো রাখার উপায় কি, কখন বুঝবেন মাডগার্ড ক্লাম নষ্ট হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে দেখাবো বা আপনাদেরকে বলবো যে মাডগার্ড ক্লাম ভালো রাখার উপায় কি, মাডগার্ড ক্লাম নষ্ট হলে কি করে বুঝবেন। তো আজকে আমি এই মাডগার্ড ক্লামটি যেহেতু নষ্ট হয়ে গেছে এটা আপনাদেরকে মডিফাই করে দেখাবো। মাডগার্ড ক্লাম সাধারণত নষ্ট হয় বৃষ্টির সিজনে ওইখানে পানি লেগে, যেহেতু ওখানে মোছামুছি করা যায় না, যে কারণে পানি লেগে ওইখানে জমে জমে বৃষ্টির পানিতে একটি অ্যাসিড ধরনের আবরণ থাকে, যে কারণে ওইটা ক্ষয় হয়ে যায়, ধুলো বালি কাদা এগুলো লাগে, তো ওইগুলো নষ্ট হয়ে যায়, জং ধরে যায়। তো এই জন্য ভালো রাখার উপায় হচ্ছে আপনি প্রতি 3 মাস পর যখন সার্ভিস করাবেন অবশ্যই মাডগার্ডটি খুলে মাডগার্ডের ক্লামে বাংলা অথবা স্প্রে রং বা এনসি রং যেটাই মনে হয় কালো রং করবেন, তাহলে মাডগার্ড ক্লামটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই মাডগার্ড ক্লামটি দেখতে পাচ্ছেন যে পুরো জং ধরে পাতলা হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, যে কারণে মাডগার্ডটি এক সাইড থেকে ফেটে গেছে। তো আমরা নতুন মাডগার্ড ক্লাম এখন এটাকে নতুন রূপে কিভাবে করতে হয় সেটি দেখাচ্ছি। তো আমরা এটাকে এখন রিপিট সিস্টেম করব। তো রিপিট সিস্টেম করার জন্য আমরা প্রথমে মাডগার্ড ক্লামটি সোজা করে নিয়ে এখন এই যে এখানে ফুটো করছি হ্যান্ডেল দিয়ে, তো ফুটো করে এখন এখানে রিপিট করব। তো আমরা প্রথমে যেহেতু একটু ফুটো করছি, ফুটো করে এখন এই প্রথম সাইডে সেন্টার রাখার জন্য এখানে আমরা পিন আপ করছি, রিপিট মারছি। তো প্রথম রিপিটটা আমাদের মারা শেষ। এখন আমরা আমাদের দ্বিতীয় ফুটোটি করব করে যাতে সেন্টারটা ভালো থাকে, এই জন্য দেখতে পাচ্ছেন আমরা পুরো নাট বরাবর সেন্টার করে রাখছি। এখন আমরা সাইডেও ফুটো করে নিচ্ছি অপর সাইডে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মাডগার্ডটি ফেটে গেছে, তারপরেও কোনো প্রবলেম নাই, যেহেতু আমরা রিপিট মারি নিচ্ছি। মাডগার্ড রিপিট মারার কারণে মাডগার্ডে কোনো প্রবলেম থাকবে না। তো মাডগার্ড ক্লাম ভালো রাখার উপায় তো আপনাদেরকে বললাম। অবশ্যই মাডগার্ড ক্লামটি সার্ভিসের সময় চেক করবেন। প্রত্যেকটি বাইকে মাডগার্ড ক্লাম আছে, তো মাডগার্ড ক্লাম না থাকলে আপনার বাইকের সামনে সাসপেনশন যখন ফ্রি ফেলে করবে, যখন আপ ডাউন করবে, তখন আপনার মাডগার্ডটি ফেটে যাবে। তো আপনি এভাবে মাডগার্ড ক্লাম ছাড়া চালাইলে আপনার বাইকেরও সাসপেনশনও ঠিকঠাক খেলবে না এবং মাডগার্ড আপনার দ্রুত নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে। তো অবশ্যই এই বিষয়টি মাথায় খেয়াল রাখবেন। তো আমরা ডিফিট মারার ক্ষেত্রেও একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, ডিফিট মারার ক্ষেত্রে অবশ্যই মাডগার্ড ক্লামটি মাডগার্ডের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, না হলে দেখা গেলো আপনার মাডগার্ডটি হাফ ডাউন হয়ে যাইতে পারে। হাফ ডাউন হয়ে গেলে তখন হচ্ছে আপনার সামনে সাসপেনশনের সমস্যা দেখা দেবে মাডগার্ড ক্লামের জন্য। তো মাডগার্ড ক্লামটি সেন্টার করে নেবেন, যে কারণে আমরা এই সাইড ওই সাইড দুই সাইড এক একটা করে রিপিট করে নিচ্ছি, নয়তোবা আমরা চাইলে একবারে 8টি রিপিট করে নিতে পারতাম। তো এইভাবে আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে করলে অবশ্যই আপনার মাডগার্ড ক্লামটি মাডগার্ডের সঙ্গে ফিক্স থাকবে এবং একবারেই আপনার বাইকের সঙ্গে সকারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে। আমাদের মাডগার্ড ছিদ্র করার কাজ প্রায় শেষের পথে। তো আমাদের এখন আমরা তো রিপিট মারবো। তো আমাদের রিপিটের কাজ প্রায় কাছাকাছি চলে আসছে, আপনাদেরকে দেখাবো আমরা রিপিট মারার পরে মাডগার্ডটা কেমন হয়েছে। আর ইনশাল্লাহ এই মাডগার্ডটি এভাবে রিপিট করলে আপনার যতদিন আপনি অ্যাক্সিডেন্ট বা ঘা গুঁতো না লাগাইবেন ততদিন এভাবে থেকে যাবে, যতই ফাটা হোক না কেন। কারণ মাডগার্ড ক্লামটি আপনাদেরকে দেখাইছি অনেক চওড়া এবং এই রিপিট যে সিস্টেমে করছি এভাবে করলে আপনার অতি সহজে ভাঙবে না, কোনো সাধারণত ঝাঁকা মাকা কোনো কিছুতে ভাঙবে না। তো গাইজ এই দেখতে পাচ্ছেন আমরা মাডগার্ডটি আবার নতুন রূপে ফিরে আনছি। আর এই যে রিপিটগুলো এগুলো সাসপেনশনের সামনে থাকবে, যে কারণে বোঝা যাবে না। তো আমাদের রিপিটের কাজ সম্পূর্ণ শেষ। তো এই যে দেখতে পাচ্ছেন মাডগার্ডটি আমরা রিপিট করছি, পুরো নতুন রূপে ফিরে আনছি। তো এই ছিল গাইজ আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।